অবশেষে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আইসিসি। টাইগারদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে এই তথ্য। শনিবার সকালেই আইসিসির প্রধান নির্বাহী আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি জানিয়ে দেন। এই বিষয়ে আরও কথা বলবো, বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। আব্দুল্লাহ হীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিল আইসিসি। একটু সংক্ষেপে আপনার কাছে শুরুতেই জানবো কেন এমনটা হলো, তারপর বেশ কিছু প্রশ্ন রয়েছে। রেদন, বিষয়টি একেবারে পরিষ্কার এবং সুনির্দিষ্ট। বাংলাদেশ আইসিসিকে ঠিকভাবে বোঝাতে পারেনি যে এই বিষয়টি দ্বিপাক্ষিক কোনো বিষয় না। বাংলাদেশের সেখানে যাওয়াটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই অনিরাপদ তা না, মানে ব্যবস্থাপনাটা এমন জায়গায় গেছে সেটা দ্বিপাক্ষিক ইস্যু না, যেটি ভারত আইসিসিকে খুব চমৎকারভাবে বোঝাতে পেরেছে যে বিষয়টি বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক বিষয়। এবং এই বিষয়টি নিয়ে আসলে আইসিসির যে গ্লোবাল ইভেন্ট বিশ্বকাপ, সেখানে আসলে খেলা বা না খেলার সিদ্ধান্তের কোনো এইরকম কিছু চলে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে মুস্তাফিজকে নিয়ে যখন মুস্তাফিজকে বিসিসিআই নির্দেশে বাদ দেওয়া হলো, তখন এই পরবর্তীকালে বাংলাদেশের যে সেই স্টেপ নিয়ে আইসিসি সিকিউরিটি টিম যে ধরনের তথ্য দিয়ে ইমেইল দিয়েছিল সেটি একেবারেই কনফিডেন্সিয়াল লেটার ছিল। আপনি জেনে থাকবেন যে আইসিসির যে কনফিডেন্সিয়াল লেটার থাকে সেগুলো এমন পর্যায়ে থাকে যে নির্বাহী প্রধানরা ছাড়া আর কাউকে বলারও সুযোগ থাকে না। সেই চিঠিটা পর্যন্ত আমরা দেখলাম যে সরকার সেই চিঠিটা বাংলাদেশের পক্ষ থেকে ডিসক্লোজ করে সামনে নিয়ে আসলো। এই সব বিষয়গুলো কিন্তু আইসিসির মতো সংস্থাগুলোর কাছে অনেক অপেশাদার লাগে। এবং এটি আইসিসি কি কথা উল্লেখ করেছিল যে মোস্তাফিজের ইস্যুটি কিন্তু আইসোলেটেড, এবং আইসিসি এটা উল্লেখ করেছিল সেটি ডোমেস্টিক বিষয় ভারতের। এটি ডোমেস্টিক বিষয়। ধরুন বাংলাদেশে বিপিএল হচ্ছে বা বাংলাদেশের কোনো ইস্যুতে বাংলাদেশ ডোমেস্টিক ইস্যুতে চিন্তা করলো যে ভারত বা পাকিস্তানের কোনো প্লেয়ারকে এই মুহূর্তে আমরা খেলাবো না, সেই ইম্প্যাক্ট যদি আইসিসিকে নালিশ করে বাংলাদেশে কেউ আসতে অস্বীকৃতি জানায়, যেটা ঘটবে সেই বিষয়টি কিন্তু এবার ঘটেছে। যে কারণে আইসিসি বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ বিষয় যে নিরাপত্তা ইস্যু সেটি আমলে নেয়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। এবং আরেকটি বিষয় আপনি বলতে পারেন যে তাহলে ভারত পাকিস্তান খেলা চালিয়ে যাচ্ছে কিভাবে? অফকোর্স সেটা গ্লোবাল ব্যাপার। গ্লোবাল ইস্যুতে ভারত পাকিস্তান একেবারে সবারই জানা যে তাদের সঙ্গে কনফ্লিক্ট রয়েছে এবং সেটা স্বীকৃত, এবং যে কারণে তারা ওই ধরনের হাইব্রিড একটা মডেল তৈরি করে যাতে করে ভারত এবং পাকিস্তান দুদলই ওই গ্লোবাল টুর্নামেন্টে অংশ নিতে পারে, যেটা বাংলাদেশ এবং ভারতের ওই সম্পর্কে যায়নি বা প্রমাণিত না, যে কারণে আইসিসি এটা করেনি। আমি একটু উল্লেখ করি যে বুধবার যখন আইসিসি জানালো, তারপরে যখন বৃহস্পতিবার বাংলাদেশ দলের সঙ্গে এখানকার ক্রীড়া উপদেষ্টা বসলো এবং তারপরেই যখন বাংলাদেশ জানালো, সেখানে কিন্তু আরেকটি বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড উল্লেখ করেছে আইসিসিকে। সেখানে বলেছে যে ডিসপিউট যে ডিপার্টমেন্ট রয়েছে, যেটাকে বলে নিষ্পত্তি অর্থাৎ বিরোধ নিষ্পত্তির যে কমিটি রয়েছে, সেই কমিটি আইসিসির এটা নিরপেক্ষ একটা কমিটি আছে, সেখানে তারা তাদের কথা জানিয়ে দিল যে আমরা অংশ নিব না ভারতে গিয়ে, এবং বিরোধ নিষ্পত্তি কমিটিতে আমরা আপিল করব যে বিরোধ নিষ্পত্তি কমিটি সেটাকে সলিউশনে নিয়ে যায় যেটা আইসিসি এবং তাদের বোর্ড মেম্বারদের সঙ্গে বিরোধ তৈরি হয়, সেই সব বিষয়গুলো। আব্দুল্লাহ হীরা, আরো দু একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে তাহলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখন কি হবে? আর্থিক ক্ষতির বিষয়টি বা কিভাবে বিবেচনা করবেন, একটু সংক্ষেপে যদি বলতেন। আর্থিক ক্ষতি একেবারেই অনুমান করা এই মুহূর্তে কঠিন, তবে এটা একেবারেই পরিষ্কার যে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এক ধরনের পিছিয়ে পড়লো। আপনি লক্ষ্য করে দেখবেন যে বোর্ড মেম্বাররা বাংলাদেশের কেউ পক্ষ নেয়নি, তার মানে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বন্ধুত্ব কয়জনের সঙ্গে আছে? আমরা জেনেছি পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, আর বাকিটা কী হয়েছে? আমরা চেয়েছিলাম শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে, কেন শ্রীলঙ্কা আমাদের ভোট দিতে পারতো, তাদের স্বার্থ রক্ষা হতো। আবার আমাদের ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি তিনি একটা ভুল ব্যাখ্যা দিলেন, তিনি বললেন যে এটা হাইব্রিড মডেলের এক ধরনের হোস্টিং করছে শ্রীলঙ্কা। আসলে কিন্তু তা না। বাংলাদেশ 2031 সালে যেমন কো হোস্ট হয়ে আছে, শ্রীলঙ্কাও কিন্তু এই টুর্নামেন্টের কো হোস্ট। সো আপনি যেটা ভবিষ্যতের কথা বলছিলেন বাংলাদেশ 2031 সালে যেখানে ভারতের সঙ্গে কো হোস্ট, তাহলে এই ভারতও কো হোস্ট বাংলাদেশকে হোস্টিংয়ের কপারেশন তো রাখবে না বা মানবে না। ভারত যেমন চাইবে না বাংলাদেশে এসে খেলতে, বাংলাদেশও তেমন চাইবে না ভারতে গিয়ে খেলতে বা ভারতের সাথে ওইরকম জায়গায় যেতে। তাহলে আপনি চিন্তা করে দেখেন 1926 সালে বাংলাদেশ অর্থাৎ ভারত পূর্ণাঙ্গ সদস্যের দেশ, যেখানে 1906 সালে আইসিসি এই ধরনের একটা সংস্থা গঠিত হয়। বাংলাদেশ সদস্য পদ লাভ করে 2000 সালে।
এবং সেই জায়গায় বাংলাদেশ যে অবস্থানে এখন আছে, তাদের কোনো ক্রিকেট বন্ধু এখনও তৈরি হয়নি। পাকিস্তান কৌশলগত কারণে বাংলাদেশকে ভোট দিয়ে দিয়ে যাচ্ছে, এবং তাতে কি হয়েছে আমরা গণমাধ্যমেও শুনেছি পাকিস্তান বয়কট করবে যদি বাংলাদেশকে না রাখা হয়। সেটাকে আমরা এখন পর্যন্ত শুনেছি? এটা তো ওপেন সিক্রেট যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। তো যাই হোক, এই ধরনের এই একক বন্ধু দিয়ে বাংলাদেশকে চলা যাবে না। আর্থিক ক্ষতি অনেক রয়েছে, পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ অবশ্যই এক ধরনের থ্রেটের মধ্যে পড়ছে বা জি, পড়ে। নিশ্চয়ই আব্দুল্লাহিরা আরো অনেক ব্যাপক পরিসরে আলোচনা করা যেত, আসলে সময় স্বল্পতার কারণে আলোচনা করা গেল না। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।